وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন পবিত্র মাহে রমজানের আজকের এই দশম দিনে সবাইকে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পবিত্র রমজানের আজকের এই দিনে পবিত্র মসজিদে আবার নামাজের জন্য মসজিদগুলো খুলে দিয়েছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পরীক্ষা করেন। এতদিন যারা আমরা মসজিদে যেতে পারিনি, ইনশাআল্লাহ মসজিদে যাব, সালাত আদায় করব, এমনি করে আমরা যাকাত আদায় করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। কারণ আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সেই শুকরিয়া আদায়ের জন্যই আমরা আজকে বিশেষ করে আমার মা বোনেরা, প্রাণপ্রিয় ভাইয়েরা, ফেসবুকের ফলোয়ার, দর্শক যারাই দেখছেন সবাইকে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যাকাত, যেটা ইসলামের অন্যতম 5টি রুকুনের মধ্যে একটি, আরকানু ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসুন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিষয়ে কি বলেছেন। চলে যাই আমরা সূরা তওবার মধ্যে। তবে এর আগে যারা আছেন আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট করে আপনার প্রশ্নের উত্তর জেনে নিন। আর জাকাতের বিষয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করবেন। আজকে যেহেতু আমরা জাকাত নিয়ে আলোচনা করব, কাজেই আমরা জাকাতের উপরেই প্রশ্ন করুন এবং বিশেষ করে আমরা শেয়ার দিয়ে অন্যকেও এটা শামিল করব। কেননা তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। আসুন আমরা সেই সুবাদেই শেয়ার দেই এবং অন্যের কাছে এটা পৌঁছায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক এই দিনের ভালো কাজ করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। আমরা যারা আসতেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অনেকেই শেয়ার হচ্ছে, শেয়ার করছেন। যেহেতু এটা দ্বীনের কাজ, আসলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সেই দৃষ্টিতে সময় মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যারা দেখছেন এই সময় দিয়ে নিশ্চয়ই এটা পরকালের জন্য একটা নাজাতের ওসিলা। কেননা মানুষ সময়ে যে কাজটা করে, আল্লাহ পাক ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিলা খুঁজবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দার ভালো কোন আমলটা আছে যে আমলটা দিয়ে তাকে মাফ করে দেওয়া যায়। কাজেই সবচেয়ে উত্তম আমল হচ্ছে তার মুআমালাত। দেখুন আমরা ইবাদত যে যতটুকু পারি, কেউ ফরজ নামাজ পরিপূর্ণভাবে আদায় করি, কেউ নফল ফরজের সাথে নফল আদায় করি, কেউ সুন্নাত সালাত আদায় করি, কেউ তাহাজ্জুদের সালাত আদায় করি, কেউ প্রয়োজন মাফিক মানুষকে দ্বীনের কথা বলি, দাওয়াত দেই। তবে একটা বিষয় যে আমরা কিন্তু মুআমালাত, যেটা একেবারেই খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি ভালো ইবাদতকারী হচ্ছেন, কিন্তু আপনি আপনার যে সম্পদ, এই সম্পদটা কি আপনি সত্যি আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে কি আদায় করছেন? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা কিয়ামতের দিন এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে প্রশ্ন করবেন এই যাকাতের বিষয়ে। কাজেই আসুন আমরা এই যাকাতের বিষয় নিজেরা জেনে নেই এবং অন্যকে জানানোর সুযোগ করে দেই। মাশাআল্লাহ, অনেকেই সংযুক্ত হয়েছেন। প্রশ্ন ইতিমধ্যে ইনবক্সে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা মহিলারা বিশেষ করে যারা আমরা স্বর্ণ ব্যবহার করি, কানের দুল, তারপরে নাকের ফুল, গলায়
আপনার যে চেইন কিংবা গলার হার কিংবা হাতের চুড়ি কিংবা আংটি, এগুলো যে ব্যবহার করি এগুলোতে জাকাত হবে কিনা, এরকম কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন এসেছে যারা শেয়ারের ব্যবসা করেন শেয়ারের জাকাতটা কিভাবে দিব। তারপরে প্রশ্ন এসেছে যে আপনার বিশেষ করে প্রশ্ন করেছেন এক ভাই যে তার ব্যাংকে যে ডিপিএস আছে এই ডিপিএসটা জাকাত কিভাবে দিবেন। তারপরে প্রশ্ন এসেছে আপনার কোন কোন খাতে জাকাত দিতে হবে। তারপরে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে আসলে যেমনি করে আমরা এই যে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর ফান্ডে যে একদিন আসলে জাকাত হবে কিনা। তারপরে আপনার প্রশ্ন এসেছে যে যারা চাকরিজীবী তারা যে প্রভিডেন্ট ফান্ড এই ফান্ডের জাকাত দিতে হবে কিনা। তারপরে ঋণের সম্পদ কিংবা ঋণ নেয়া অর্থে জাকাত দিতে হবে কিনা। আলহামদুলিল্লাহ, চলুন আসলে আজকে আমরা শুরু করি কোরআনুল কারীমের ওই আয়াত দিয়ে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন জাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অত্যন্ত সুন্দর করে বর্ণনা করেছেন, যেটা সূরা তাওবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু বললেন যে তোমরা তাদের সম্পদ, খুয মিন আমওয়ালিহিম, তাদের থেকে তোমরা জাকাত বা তাদের থেকে তোমরা সম্পদ গ্রহণ করো, তোমাদের সম্পদ বা জাকাত গ্রহণ করো। তুতাহহিরুহুম, এটা কি করবে? এটা তাদেরকে পবিত্র করবে। আর এটা করবে কি? ওয়া তুযাক্কিহিম। জাকাত আসলে আমরা জানি যে আসলে জাকাতটা কি। আয-যাকা বিমানা আত-তাহারা, আয-যাকা বিমানা আয-জিয়াদা। জাকাত শব্দের অর্থ হচ্ছে তাহারা, পবিত্রতা। এর সাথে আমি যেটা যুক্ত করতে চাই, তাসকিয়া, আত্মশুদ্ধি। কিভাবে আপনি জাকাতটাকে যখন দান করবেন আপনার সম্পদও শুদ্ধি হয়ে যাবে, পাশাপাশি আপনার অন্তরের কলুষতা কিংবা অন্তরটা পবিত্র হয়ে যাবে। কাজেই এটার আরেকটা অর্থ আমরা ধরতে পারছি তাসকিয়াতুন নফস। তাহারা বিমানা তাসকিয়াতুল মাল ওয়া তাসকিয়াতুন নফস। আর তাহারা বিমানা জিয়াদা, সম্পদের বৃদ্ধি হয়। আর জাকাত কি? যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত পন্থায় আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে 8 শ্রেণীর মানুষের যে হক রয়েছে সেটা আদায় করে দেওয়া, এটাই হচ্ছে জাকাত। আসুন আমরা জেনে নেই যে এখন এই জাকাত দিতে হলে মূলত এই জাকাতের প্রাপ্য কারা, কারা এই জাকাত গ্রহণ করবেন সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفات قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم। صدق الله العظيم। সূরা তাওবা 60 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বলছেন যে জাকাত দিতে হবে 8টি খাত।
সেই 8টি খাত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলছেন যে যাকাত 1 নম্বরে দিতে হবে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যারা ফকির এই ফকিরদেরকে এই যাকাত দিতে হবে। এখন আমাদের সমাজে ফকির কারা এই নিয়ে বেশ মতভেদ রয়েছে। রাস্তাঘাটে যারা ভিক্ষা করে তারা কি ফকির? আসল ফকির হচ্ছে যারা একেবারেই নিঃস্ব, যারা মানুষের উপরে নির্ভর করে ব্যতিরিকে তাদের খাদ্য কিংবা তাদের একেবারেই তারা চলতে পারে না, সেটা হচ্ছে ফকির। মিসকিন যারা হচ্ছে দরিদ্র, কিন্তু তারা মানুষের কাছে হাত পাতে না, বরং ভদ্র মানুষ যার পেটে ক্ষুধা আছে কিন্তু তার বলার কোনো অবকাশ নেই, কারো কাছে হাত পাতার সুযোগ নেই। আমরা 2 নম্বর, আলহামদুলিল্লাহ অনেকেই শেয়ার করছেন। বিশেষ করে আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে জাকাত। জাকাত খাতসমূহ বর্ণনা করছি। এর মধ্যে আপনারা জানলেন যে জাকাতের খাত হলো সাধারণত যে খাতগুলো, অনেকেই প্রশ্ন করছেন, প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহ দিচ্ছি। একটু যান্ত্রিক কারণে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আসলে একটু আমরা যেহেতু কমেন্টগুলো পড়তে পারছিলাম না, আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক ভাই, তার মধ্যে মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ স্বপন, আবদুল্লাহ ইবনে মাসুদ, আমার প্রিয় ভাই, আল্লাহ কবুল করুক। অত্যন্ত প্রিয় মানুষ মোহাম্মদ স্বপন যুক্ত হয়েছেন, আরও অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম জাকাতের যাদেরকে দিতে হবে। জাকাতের 3 নম্বর যেটা খাত, তার মানে হচ্ছে 2 নম্বর খাত হলো যাদেরকে দিবেন সে অভাবী, কিন্তু তাকে সে চাইবে না, বরং বুঝতে হবে যে আসলে সে একজন জাকাতের জন্য অবশ্যই সে জাকাত প্রাপ্ত, তাকে তার ঘরে পৌঁছে দিয়ে আসতে হবে। তারপরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত উত্তোলনের কাজ করবে তাদেরকে জাকাত দিতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে যারা ব্যক্তিগত, অনেকে আছেন যে ব্যক্তিগতভাবে জাকাত আপনার যেটা পৌঁছায় দেওয়ার, একজন আপনার প্রতিবেশী আছে কিংবা আপনার একজন আত্মীয় আছে, তার কাছে জাকাতের পয়সা পৌঁছায় দিবেন। এক্ষেত্রে আপনাকে জাকাতের সম্পদ থেকে নয়, নিজেকেই দিতে হবে। বরং কোনো রাষ্ট্র কিংবা কোনো সংস্থা যদি জাকাত উত্তোলন করে তাহলে যে কর্মী আছে তাদেরকে এর থেকে জাকাত দিতে পারবে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, জাকাতের 8টি খাত।
এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীম বলছে যে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এরপরে এমন কিছু মানুষ গরিব যারা দ্বীনের প্রতি আকৃষ্ট, যারা অর্থ সম্পদ নেই, থাকলে কিংবা যাদেরকে অর্থ সম্পদ দিলে তারা হয়তো এসে দ্বীন গ্রহণ করতো বা ইসলাম গ্রহণের প্রতি আকৃষ্ট হতো, এমন লোক ব্যক্তিদেরকে জাকাত দিতে পারবেন। এরপরে যেটা হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াফির রিকাব, এর মধ্যে যারা আপনার ঋণগ্রস্ত আছে, সেই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারেও জাকাতের কথা বলেছেন। তারপরে দাস মুক্তির কথা বলেছেন, ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। দাস বলতে এমন পরিবারে কিছু কাজ করছে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছে, হয়তো তাদের সাথে এমনভাবে চুক্তিবদ্ধ হয়েছে যেই চুক্তি থেকে ফিরে আসতে সম্পদের প্রয়োজন। অনেক পরিবারে আছে যারা তাদের অধীনস্থ করে দিয়েছেন অনেক পয়সার মাধ্যমে, সেই পয়সা ফেরত দেওয়ার দিয়ে জাকাতের পয়সা দিয়ে তাকে স্বাধীন করে দেওয়া যেতে পারে। এরপরে অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা দান করে, আল্লাহর পথে যারা সংগ্রামরত আছে, বিশেষ করে ইসলামী যারা স্কলার, বিশেষ করে দরিদ্র কিংবা তালিবুল ইলমে দরিদ্র যারা জ্ঞান অন্বেষণ করে তারা। এরপর ওয়াবনে সাবিল, মুসাফির যারা, এই মুসাফিরদেরকে আপনি দান করতে পারেন। তবে এমনি মুসাফির নয়, ভিক্ষুক মুসাফির এটা নয়, যেই মুসাফির যিনি তার সম্বল হারিয়ে ফেলেছেন সফর অবস্থায়, কিন্তু তার সম্বল হারিয়ে ফেলেছেন, এমন ব্যক্তিকে আপনি দান করতে পারেন। দেখা যায় তার কিছুই নেই, ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহ তাদের উপরে ফরজ করে দিয়েছেন, আল্লাহু আলিমুল হাকিম, আর আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তো যাই হোক, আল্লাহ অবশ্যই তিনি আমার বান্দা যা চায় তার খবর তিনি রাখেন, জ্ঞানী। তো আসুন আমরা এই যে জাকাতের আসলে ফজিলতটা কি, আপনি কেন জাকাত দিবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাকাতের ব্যাপারে কত সুন্দর করেই না বললেন। রব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যে ব্যক্তি জাকাত দেয় কিংবা দান করে তার জন্য ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বললেন যে ভালো মৃত্যু যদি হতে চাও তাহলে জাকাত দাও কিংবা সম্পদের মানুষকে বিলিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বর্ণনা করেছেন যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি কাজ যে ব্যক্তি করে, সালাসাতু মান ফাআলাহুন্না ফাকাদ তাইমা তাআমাল ঈমান, যে ব্যক্তি তিনটি কাজ করে সেজন্য ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে মান আবাদাল্লাহ ওয়াহদা, যে ব্যক্তি একমাত্র আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর জানে যে ওয়া আলামু এবং ওয়া আলিমা, এবং তিনি জ্ঞান রাখেন যে আল্লাহ ছাড়া কোনো ইবাদত উপাস্যকারী নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া আতা যাকাতান মালিহি তাইয়িবান বিহা নাফসাহু, এবং সে তার মাল থেকে পবিত্র স্বচ্ছন্দ চিত্রে সেই মাল মানুষকে দান করে, মানে জাকাত দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বললেন যে মান আদ্দা যাকাতান মালিহি ফাকাদ যাহাবা আন্নু সাররুহু, যে ব্যক্তি জাকাত দান করে, যে ব্যক্তি জাকাত দেয় তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেন। কাজেই জাকাতের গুরুত্ব অনেক বেশি। জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাকাত এই ব্যাপারে আসলে রব্বুল আলামিন খুবই গুরুত্ব দিয়েছেন, আর আমরা সেটাকেও গুরুত্ব দিতে হবে। এরপরে জাকাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যে এই জাকাতের না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জাকাত না দেয় তাদের কারণেই অনাবৃষ্টি সৃষ্টি হয়। যদি পশু পাখি না থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতান আমওয়ালিহিম আল্লাহ মুনিউল কাতার মিনাস সামা, যে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন যদি এই পশু পাখি
এগুলো যদি না থাকতো তাহলে এই জাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ করে এমনি আমাদের দেশে অনাবৃষ্টি প্রচুর, এর মূল কারণ হলো জাকাত না দেওয়া। এরপরে ভাইরা আমার, জাকাত ব্যাপারে আরও অনেক হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই জাকাত যারা দেয় না, যারা সম্পদ থাকা সত্ত্বেও জাকাত আদায় করে না, তাদের মালকে কিয়ামতের দিন বিষধর সাপে পরিণত করা হবে। আউযুবিল্লাহি মিন যালিক, বুখারীর সহিহ হাদিস। আল্লাহ রাসূল বললেন, আপনার যে জাকাত সম্পদ আছে, জাকাত দিচ্ছেন না, এই জাকাত, এই সম্পদগুলো আপনার সাপ হয়ে আপনাকেই কামড়াবে কিয়ামতের দিন। তখন বলবে এই সম্পদ আপনার, এগুলো আপনি যেগুলো দুনিয়াতে পুঞ্জীবিত করেছিলেন। এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনুল কারিমে আরও এ বিষয়ে বর্ণনা এসেছে। সূরা তওবার ভিতরে আপনি যদি যান, সেখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা এই যে সম্পদকে পুঞ্জীবিত করে জাকাত আদায় করে না, যারা স্বর্ণরৌপ্য কিংবা তাদের সম্পদ পুঞ্জীবিত করে রাখে, জাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিয়ামতের দিন এটা জাহান্নামে পোড়ানো হবে তার এই সম্পদ। এই সম্পদ পোড়ানোর কারণে সেটা তাকে, এই পোড়ায়া তাকে তার পৃষ্ঠদেশে, পিছনে, তারপর তার কপালে, তার পাশে এই দিয়ে ছাপ দেওয়া হবে। মানে এই জাকাতের পয়সা যা না দেওয়ার কারণে এটা তার আযাবের একটা কারণ হয়ে যাবে। কাজেই আমাদেরকে উচিত হবে জাকাত দেওয়া, সময় মতো, সময় হলেই জাকাত দেওয়া। তো এখন যেহেতু যাহাব ওয়াল ফিদ্দা এসেছে, কেন এই জাকাতের কথা এমনি করে আসলো, যে সম্পদের কথা কেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন? আসলে দেখুন যে যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য, এটা এই জন্য বলা হয়েছে ওই সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে মূল সম্পদ ছিল স্বর্ণ এবং রূপা, যে কারণে এটাকে আপনার মূলত মূল সম্পদ হিসেবে ধরা হয়েছে। এরপরে তাহলে এখন যে সমস্ত, একটা প্রশ্ন এভাবেই এসেছে যে আমার এক বোন প্রশ্ন করেছেন খুলনা থেকে, যে হুজুর ব্যবহৃত স্বর্ণের জাকাত হবে কিনা? বিশেষ করে আমরা যেটা ব্যবহার করি কানে, নাকে, হাতে, গলায়, অনেকে অনেক জায়গা ব্যবহার করে থাকেন, এটার কোনো জাকাত দিতে হবে কিনা? মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন, আপনাকে ধন্যবাদ। আমরা বলতে চাই যে আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটি হাদিস এভাবেই এসেছে যে জাকাতের ক্ষেত্রে যারা ব্যবহার করার নিমিত্তে নয় বরং পুঞ্জীবিত করে রেখেছে, বিশেষ করে ঘরে দুই ধরনের জাকাত গহনা থেকে থাকে। এক নম্বর হচ্ছে যারা ব্যবহার করে, আরেকটা হচ্ছে যে কিছু কেনা আছে, কিনে রাখা আছে কিন্তু ব্যবহার হচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেটা ব্যবহার হচ্ছে এটার জাকাত দিতে হবে না, বরং যেটা পুঞ্জীবিত আছে এটার জাকাত দিতে হবে। তবে অনেক ফুকাহা তারা এক্ষেত্রে মত দিয়েছেন যে ব্যবহৃত নয়। ইমাম ইউসুফ আল কারদাবী সহ অনেকেই বলেছেন ব্যবহৃত যাই আছে, মাঝে মধ্যে পড়ে কিংবা পড়ে না, কিংবা তার সন্তানের জন্য কিনে রেখেছে কিংবা নাতিদের জন্য কিনে রেখেছে, এমন সম্পদ যদি থাকে, এমন জাকাত, এমন যদি স্বর্ণ কিংবা রৌপ্য থেকে থাকে, তাহলে এর কোনো জাকাত দিতে হবে না, এর জন্য কারণে কোনো গুনাহ হবে না। এটা ইউসুফ আল কারদাবী তিনি কথা বলেছেন। তদুপরি এর বাহিরে যদি কেউ ব্যবসায়ীর নিমিত্তে রাখে, যে এখন 5 লাখ টাকা আছে, এটা ব্যাংকে না রেখে স্বর্ণের দাম কম, আবার যখন বৃদ্ধি হবে তখন বিক্রি করে দিব, তাহলে এই স্বর্ণের জাকাত দিতে হবে। এছাড়া ব্যবহৃত যে স্বর্ণ, এর কোনো জাকাত আদায় না করলেও গুনাহ হবে না। ওয়াল্লাহু আ'লাম। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আসলে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে, তবে যেহেতু বাংলাদেশে প্রচলন আছে স্বর্ণ এবং রৌপ্য, ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত দেওয়া, কাজেই দেওয়াটাই উত্তম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরপর একটা প্রশ্ন এসেছে, এক বোন প্রশ্ন করেছেন যে এক বোন প্রশ্ন করেছে যে আমাদের থেকে আমার এক প্রতিবেশী
ঋণ নিয়েছেন, এই ঋণ কি জাকাতের অর্থ হিসেবে তাকে মাফ করে দেওয়া যাবে কি না? দেখুন, ঋণ এবং জাকাত দুইটা ভিন্ন জিনিস। ঋণ এবং জাকাত দুইটা ভিন্ন জিনিস। আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন, তার উদ্দেশ্য হলো তাকে সাহায্য করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুরিদুল্লাহ করদান ফায়ুদআফু আদাফান কাসীরা। যে ব্যক্তি কাউকে কর্জে হাসানা দেয়, এটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রূপে এটা বৃদ্ধি করে দেন। মাইয়ুরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদআফু লাহু আদাফান লাহু। যে ব্যক্তি কর্জে হাসানা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা বৃদ্ধি করে দেন। আয়াতটির মুখস্থ না থাকার কারণে কিছুটা ভুল হতে পারে, আল্লাহু আলাম। তবে যেটা হচ্ছে যে আপনি কর্জে হাসানাত যেটা দিলেন, এটার সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। যদি তার থেকে না পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি তাকে মাফ করে দিবেন, কিন্তু সে টাকা ফেরত না দিলে এটা জাকাতের সম্পদ হিসেবে আপনি জাকাত দিবেন না, এটা হতে পারে না। আলহামদুলিল্লাহ, অনেকে সংযুক্ত হয়েছেন। অনেকেই আমাদের সাথে একত্র হয়েছেন। আমরা এটাকে শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করার, আল্লাহ যেন এটাকে জানিয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে কিছু খেদমত করার তৌফিক দান করেন। আমার ভাই মোহাম্মদ স্বপন মুক্তা থেকে যুক্ত হয়েছেন, তাকে আন্তরিক অভিনন্দন। মইনুল ইসলাম পায়েল যুক্ত হয়েছেন। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই সাখাওয়াত হোসেন খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আতাউর রহমান, জাকাত টাকা দিলে কি চলবে? কত টাকা দিতে হবে? টাকা দিলেই তো জাকাতের হচ্ছে টাকা দেওয়া। আপনার যে আপনি নিসাব অনুযায়ী, আপনার যদি 52.5 তোলা যদি রূপা থেকে থাকে, অথবা 7.5 তোলা স্বর্ণ থাকে, কিংবা 7.5 ভরি স্বর্ণ থাকে, এর যেটা মার্কেট ভ্যালু আছে বর্তমান সময়, অথবা আপনার বছরের শেষ সময়ে আপনি যখন হিসাব করবেন, বছরের শেষ সময়ে যেই দাম আছে, ওই দামই আপনি এটা টাকা ধরে দিয়ে দিতে হবে। এরপরে একজন প্রশ্ন করেছেন যে, হুজুর, আমি শেয়ারের ব্যবসা করছি, আমার শেয়ারের ব্যবসার জাকাতের বিধান কি হবে? দেখুন, এই ক্ষেত্রে আপনি যদি শেয়ারের ব্যবসা করে থাকেন, তাহলে আপনার কাছে অবশ্যই পোর্টফোলিও আছে। আপনি এই পোর্টফোলিওতে গিয়ে দেখবেন যে আপনার ওখানে কয়েকটা অপশন আছে। সেখানে একটা অপশন আছে মার্কেট ভ্যালু, আর একটা অপশন আছে আপনার ক্রয় মূল্য, আপনি যে দামে কিনেছেন। আর আরেকটা অপশন আছে আপনার হচ্ছে কারেন্ট ব্যালেন্স, আপনার বর্তমান যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স, এবং আপনার মার্কেট যে ভ্যালু আছে। আপনি যে প্রোডাক্টটা কিনেছেন, ধরেন ইসলামী ব্যাংক আপনি কিনেছেন, ইসলামী ব্যাংকের আপনি কিনেছিলেন 25 টাকায়, এখন মার্কেট ভ্যালু আছে আপনার ধরেন যে 14 টাকা কিংবা 15 টাকা। আপনার মার্কেট ভ্যালু অনুযায়ী, এই 15 টাকা দাম অনুযায়ী আপনি জাকাত দিবেন। তবে পাকিস্তান সহ অন্যান্য আইনে এটা আছে যে ফেস ভ্যালুতে যদি কেউ জাকাত দেয়, তাহলেও জাকাত আদায় হবে। তবে আমাদের পরামর্শ থাকবে যে ক্রয় মূল্য বা ফেস ভ্যালুতে না গিয়ে আপনার পোর্টফোলিওটা হাতে নিয়ে আপনি দেখবেন যে কারেন্ট ব্যালেন্স এবং আপনার টোটাল সিকিউরিটি যেটা, হ্যাঁ, সেটার উপর আপনি জাকাত দিতে হবে আপনাকে। আল্লাহু আলাম। এরপরে একজনে প্রশ্ন করেছেন যে প্রভিডেন্ট ফান্ডের জাকাত কিভাবে আদায় করব? আমি একজন সরকারি কর্মকর্তা, এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড কিভাবে জাকাত দিতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ অনেকেই সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি চাকরি করেন, প্রতি মাসে মাসেই তার বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়, এক পর্যায়ে সে এই টাকাটা চাকরি শেষে পান। এই প্রভিডেন্ট ফান্ডের কি জাকাত হবে? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন।
এর উত্তরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, এর ক্ষেত্রে দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে আপনার ফাইনাল পেমেন্ট, আপনার 5 বছর কিংবা আপনার চাকরির মেয়াদ হয়ে গেছে, এই মেয়াদ শেষ হওয়ার পরে আপনার কাছে যেই টাকাটা এসেছে ওই সময় যে টাকা আসবে ওইটাকে হিসাব করে শতকরা 2.5 টাকা আপনি জাকাত দিবেন, তাতে যা আসে। যখন আপনার মেয়াদ পরিপূর্ণ হবে এবং ফুল ফান্ড আপনার হাতে আসবে ফাইনাল পেমেন্টের সময়। আরেকটার ব্যাপারে এইরকম এসেছে যে এমন কিছু পেমেন্ট আপনি নিলেন, হ্যাঁ, নট প্রফিটেবল অ্যাডভান্স, যে আপনি যেটা নিচ্ছেন এটাকে আর ব্যাক করা লাগবে না। এমনটা হতে পারে যে আপনার প্রয়োজনে আপনি 2 লাখ টাকা তুলে নিলেন, আর সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনি ওই টাকার জাকাত দিতে হবে, যদিও আপনি টাকাটা প্রভিডেন্ট ফান্ড থেকে নিয়েছেন। এর প্রশ্ন এসেছে, আমার ভাইরা প্রশ্ন করেছেন যে ঋণের ক্ষেত্রে আর একটা প্রশ্ন এরকম যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার? যে অনেকে কল দিচ্ছেন, কল না দিয়ে আপনারা মেসেজে প্রশ্ন করুন, কল না দিয়ে মেসেজে প্রশ্ন করুন। সরাসরি কল না দিয়ে, মেসেঞ্জারে গিয়ে কল না দিয়ে আপনি কমেন্টের জায়গায় কমেন্ট করে আপনার প্রশ্ন জেনে নিন। ঋণের ক্ষেত্রে আরেকটা যেটা উত্তর এরকম এসেছে যে আপনি যেটা দিয়েছেন, কাউকে আপনি 20,000 টাকা দিলেন, এই 20,000 টাকার জাকাত কে দিবে? আপনি কাউকে ঋণ দিয়েছেন, এই ঋণের টাকার জাকাত কে দিবে? এই বিষয়ে যেটা মত হচ্ছে এই টাকাটা আপনার হাতে না আসা পর্যন্ত জাকাত দিতে হবে না। আবার এই টাকাটা যিনি ঋণ নিয়েছেন তিনি কি এই টাকার জাকাত দিবেন? না, তিনিও এই টাকার জাকাত দিবেন না, যেহেতু এই টাকার মালিক তিনি নন। এই টাকা যখন ফেরত দিবেন তখন এর মূল মালিকই এটার জাকাত দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আহমদ শৌকি আফিফি, এ সময় মুফতি আহমদ শৌকি আফিফি, যিনি মাশাআল্লাহ আরবির উপরে বেশ ভালো দক্ষতা রাখেন। আমরা দোয়া করি এই ভাইটিকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি মাজালে খেদমত করার তৌফিক দান করুক। এরপরে প্রশ্ন এসেছে ডিপিএস কিংবা ইন্স্যুরেন্স, এর জাকাত কিভাবে আদায় করব? ডিপিএস বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে এটা যেহেতু এখনও আপনার হাতে আসে নাই, তবে ডিপিএস যাই হোক, ইন্স্যুরেন্সের বিপরে আল আজহার বা কায়রো বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর অনেক ক্ষেত্রেই এই ডিপিএসের বিষয়ে, ইন্স্যুরেন্সের বিষয়ে এটা শরীয়তসম্মত ব্যবসা নয় হিসেবে অনেকেই সম্মতি দিয়েছেন। তবে ডিপিএসের বিষয় যেটা হচ্ছে বা ইন্স্যুরেন্স, আপনার হাতে সম্পদ না আসা পর্যন্ত আপনার জাকাত দেওয়া লাগবে না। যখনই আপনার হাতে সম্পদ আসবে তখনই আপনি জাকাত দিবেন। যদি আপনি মরে যান তাহলে ওসিয়ত করে যাবেন যে যেন জাকাত আদায় করে। এরপর আরেকটা প্রশ্ন এসেছে যে স্বর্ণের জাকাত দিব নাকি রূপার হিসেবে জাকাত দিতে হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের কথাও বললেন, জাকাতের আর রূপার কথাও বললেন, তাহলে আমি কোনটার জাকাত দেব? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, যদি আপনি রূপাকে ধরেন, আপনার ফেস ভ্যালু বা মূল সম্পদ যদি ধরেন আপনি রূপা, তাহলে আপনার বর্তমান সময় 52.5 তোলায় প্রায় 2 লাখ টাকার মতো আসে যত সম্ভব, ভালো রূপা যদি হয়। তো সেক্ষেত্রে আপনার রূপাকে আপনি ধরতে পারেন। আর যারা ধনী তারা রূপাকে ধরলে গরিবরা একটু পয়সা বেশি পাবে। কাজেই আমাদের উচিত হবে যাতে করে গরিবরা একটু পয়সা বেশি পায় সেই ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
স্বর্ণ এবং রৌপ্যের ঠিকমতো জাকাত আদায় করার তৌফিক দান করুক। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন যে জাকাত এবং কর এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি, মাশাআল্লাহ। আমি যদি কর দিয়ে থাকি তাহলে কি আমাকে জাকাত দিতে হবে কিনা? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আমাদের সমাজে এটা ব্যাপক আকারে প্রচলন আছে। তো আমি এই ব্যাপারে বলতে চাই, যেটা হলো কর তার উদ্দেশ্য ভিন্ন, জাকাতের উদ্দেশ্য ভিন্ন। কর এটা গভর্নমেন্ট আদায় করে থাকে, এটা দিয়ে সরকার কিভাবে পরিচালিত হয় তার বিভিন্ন খাতে ব্যয় করেন। করের ব্যয় করার খাত এবং জাকাতের ব্যয় করার খাত ভিন্ন। কাজেই কেউ যদি কর আদায় করে এবং সেটা জাকাতের হিসাব দেয় তাহলে তার এটা আদায় হবে না, এজন্য তাকে গুনাহগার হতে হবে। বরং জাকাতের অর্থ জাকাতের খাতেই ব্যয় করতে হবে, এর বাইরে ব্যয় করা যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন, জাকাতের টাকা দিয়ে কি শাড়ি, লুঙ্গি কিংবা সমাজে যেভাবে জাকাতের কাপড় বা দেওয়া হয় এটা কি শরীয়ত সম্মত? না, দেখুন, এটা শরীয়ত সম্মত নয়। জাকাতের সম্পদ জাকাত যাকে দিবেন তাকে দিয়ে দিতে হবে। তিনি এটা দিয়ে যা করেন তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, তার ইচ্ছা অনুযায়ী তিনি এটা ব্যবহার করবেন। এটা লুঙ্গি, শাড়ি এটা তার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে এটা তৌফিক দিক বোঝার এবং প্রকৃত অর্থই গরিবের কাছে পৌঁছে যাক। এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমি মাদ্রাসার শিক্ষক। আমি গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে যে অর্থ কালেকশনের কথা বলা হয়েছে, আমি তাতে একটা অঙ্ক দিয়েছি, এটা কি জাকাতের অংশ হিসেবে ধরা যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই করোনা ভাইরাসের কঠিন সময়ে যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, মাদ্রাসার শিক্ষকেরা, শিক্ষকেরা এবং শিক্ষিকারা যে একটা বিশাল অ্যামাউন্ট গভর্নমেন্টকে দিয়েছেন, এটার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাই। তবে এটা দিয়ে কি আসলে জাকাতের হক আদায় হবে কিনা? দেখুন, জাকাত আদায়টা আসলে এতটা কঠিন। অনেকেই মনে করছেন যে এর দ্বারা এতটা লিবারেল হওয়াটা ঠিক হবে না, যেহেতু জাকাতের উদ্দেশ্য এবং জাকাতের ভিন্নতা আছে। কাজেই এক্ষেত্রে এই টাকা দিয়ে জাকাত হবে না, বরং আপনাকে মালের এটা আপনি দান হিসেবে কিংবা সাদাকা হিসেবে আপনার আমলনামায় যোগ হবে। আপনি জাকাত না দেওয়াটাই উত্তম হবে এক্ষেত্রে। বরং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর জন্য এটা উত্তম সাদাকা হিসেবে কবুল করেন। এরপরে আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ জাকাতের উপরে কথা বললাম। জাকাত আপনাকে আদায় করতে হবে, জাকাত থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কাজেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য মসজিদ খুলে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে রমজান আসলো। এই রমজানের গুরুত্বপূর্ণ একটি সময় এই জাকাতগুলো যেন আমরা ঠিকমতো তার প্রাপ্য ব্যক্তিকে পৌঁছায় দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। অনেকেই প্রশ্ন করেছেন, হয়তো সময়ের কারণে প্রশ্নগুলোর জবাব দিতে পারি নাই। ইনশাআল্লাহ আমি পরবর্তী সময়ে জবাব দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক এবং এই যে জাকাত, এই জাকাতের ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক। আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দান,
এই দানগুলো যেন আল্লাহ কবুল করুন, আর আগামী রমজানগুলো যেন সুন্দর করে আমরা পরিচালনা করতে পারি, ইবাদত করতে পারি, তাহাজ্জুদ পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ কথা হবে আবারও, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।